না, দিনের পর রাত হওয়ার আর সুযোগ নেই। দিনের পর রাত হওয়ার আর সুযোগ নাই। সেই ওইটা আর সে ক্লিয়ার বলে মনে করেন অন্তত যতদিন আমরা আছি মাননীয় প্রধান উপদেষ্টাতে অলরেডি দিয়েছেন রেঞ্জ বলেছেন হতে পারে। আমরা সেটা ওইটুকু আমাদেরও জানা একটু আমরা সেটা সামনে রেখে কাজ করছি, যাতে ওই সময় যে কোনো সময় নির্বাচন হলে আমরা তাকে এইটা সুন্দরভাবে সুচারুরূপে ইলেকশনটা করতে পারি। সেই লক্ষ্যে আমরা সুযোগ নিচ্ছি। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ঘোষণা দিয়েছেন সেজন্য পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের গ্রামীণ সহযোগিতা সেখানে সুন্দর নির্বাচন। উনি একটা ঐতিহাসিক নির্বাচন বলছে যে বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচন উনি উপহার দেবেন জাতিকে, সেই কথা উনি করেছেন। কেন করেছেন? আমাদের সবার উপর আস্থা আছে বলে উনি করেছেন। উনি তো একা করবেন না, আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা করবেন না। যাই হোক, তবে উনি যে ওয়াদাটা দিয়েছেন ওটা ওনার ওয়াদাটা লক্ষ্য করে আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন এটা নিয়ে তো রাজনৈতিক বিতর্ক মাঠে দেখতেছি। আমরা এই জন্য রাজনৈতিক যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে, যারা সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চাই। কিন্তু আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সযত্নে পরিহার করছি। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে একটা ফয়সলা হোক, আমার সব ফয়সলা হয়ে আইন ঠিক হয়ে যাবে আমরা সেটার ব্যবস্থা নিই। আমরা এটাতে আমরা বলতে চাই না এই বিষয়ে। এটা তো স্যার এখতিয়ার তো আপনাদের, সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করা এই এখতিয়ারটা তো আপনাদের স্যার। সেটা সেটা হওয়ার চেষ্টা করতেছি। এখন রাজনৈতিক দল শুনেন, এই দেশে আইন কানুন না হবে রাজনীতি সিদ্ধান্ত আমরা তো রাজনীতির বাইরে ইয়ে করতে পারি না। যদি সব সিদ্ধান্ত নেয়, একটা যে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে। সেই অনুযায়ী আইন আমাদের মানতে হবে। আমরা কিন্তু উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন এন্ড দ্য এক্সিস্টিং ল তো বানাবেন তো রাজনীতিতে বানাবেন। আইন কানুন যখন পরিবর্তন হবে যদি হয় সেটা সেই লক্ষ্য ওনাদের কনসেনসাস ডিসিশন যখন আসবে সেটাকে সেই লক্ষ্য কীভাবে কাজ হবে। আমি নির্বাচন কমিশন আর ইন্ডিপেন্ডেন্ট মানে এই না যে ইচ্ছা মতো যারা ইচ্ছা তা করতে পারবো সেটা তো আমরা স্বাধীন বাউন্ডারি হচ্ছে আইন এবং স্বাধীন কমিটি। না, দিনের পর রাত হওয়ার আর সুযোগ নেই। দিনের পর রাত হওয়ার আর সুযোগ নাই। সেই ওইটা আর সে ক্লিয়ার বলে মনে করেন অন্তত যতদিন আমরা আছি এটা আমরা সেই বলতে পারবো। কারণ আমি জানি তো বললাম 3 নম্বর ধরা হচ্ছে। 3 নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেল, ওখানে তো আমার তো বয়স 73 হয়ে যাবে, এতদিন পারবে। এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু না, দেওয়ার ভাড়া। সুতরাং এই বয়সে এসে মৃত্যুর আগে এই দায় নিয়ে 18 কোটি লোকের একটা দায় নিয়ে আমি করতে চাই। সুতরাং যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়ে করবো, সঠিকভাবে করবো, আইন কানুন নিয়ে করবো, বিবেকের সাথে নিয়ে করবো এবং একদম নিরপেক্ষভাবে কাজ করবো। সেগুলো কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ করছি, কাউকে যে খেলা করার জন্য কোনো কাজ করছি, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আমাদের বিবেচনায় এন্টায়ার কমিশনের বিবেচনায়, আমাদের 5 জনের বিবেচনায় এবং আমার সেক্রেটারি সাহেব তৈরি করতে সিনিয়র সেক্রেটারি উনারও মতামত নিয়ে কাজ করতে লক্ষ্য করো উনারও পরামর্শ নিয়ে আমরা একদম যৌথ সিদ্ধান্ত নিই। একদম কমিশনের মানি 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত